ভাই কত বিক্রি করলেন? 650 টাকা মন, 650 টাকা মন, মানে দুইটা মিলা? হ্যাঁ হ্যাঁ। দুন্দুল আর ওটা কি কহি না? ওটা কহি, হ্যাঁ কহি। ওটা কহি। এটা এভারেজ দাম আর কি? এভারেজ 650 টাকা মন। মন। 650 ভাগ 40 টাকা। অর্থাৎ কম পারে, আমরা হিসাব কম বুঝি না। 16 টাকা 25 পয়সা প্রতি কেজি। 16 টাকা 25 পয়সা আপনি দেখা বোকা গুনি বাদ দিলে কিন্তু পার কেজি 16 টাকা 25 পয়সা। কিন্তু নিজের চাষ করো তো নাকি? নিজের খেতে নিজে বুনছি, হ্যাঁ নিজে খেতে বুনছি। প্রতি হাটে আসেন নাকি? হ্যাঁ প্রতি হাটেই। এতে প্রতি হাটে আপনার এরকম এরকম হয়, হ্যাঁ এরকম হয়, আর এর বেশিও হয়। ওই জানা 25 কেজি দাম দেখে যা 25 কেজি দাম দেখে যা বললাম না 25 কেজি দাম দিলে কেন? 2 কেজি ক্যারেট 11 কেজি বেশি আছে একটু কাকা কত বেচলেন? একটু বেশি নাই, হ্যাঁ একটু বেশি। হ্যাঁ কত বেচলেন? 1000 মন 1000 টাকা মন, 25 টাকা কেজি 1000 টাকা মন। এটা দেশি বাগুন না এগুলা সব? কাকা আমি কি আপনার নিজের গাছে কত করে কেজি বিক্রি করতেছেন? 30 টাকা কইছে, 20 টাকা কইছে। আপনি 30 টাকা বলছেন? 20 টাকা কেজি বিক্রি করতেছেন আর কি। কাকা নিজের কাছে আর কি, কোনো ফরমালিন ছাড়া? ফরমালিন নাই, কোনো বিষ নাই, কিছু নাই, একদম। আম তো একটু পোকা লাগবে, একটু পোকা লাগবে, ঠিক আছে এগুলো খাওয়া চলে। মেডিসিন আম পোকা লাগবে না চলে। কি কেমন লাগে আম? ভালো, মানে স্বাদটা যেমনই হোক না কেন, এটা কিন্তু নিশ্চিত যে খাবারে কোনো ভেজাল নাই, নির্ভেজাল একটা ফল আমরা খেতে পারতেছি, তাই না? 16 টাকা দিবি আয়া আমরা জোর করে কিনে নে ভাই না। ভাই কত করে বিক্রি করলেন? 400 টাকা মন। এই শসা বিক্রি হলো 400 টাকা মন। আমি যদি আপনাদেরকে গুণ ভাগ করে দেখাই, 400 ভাগ 40 ইজিক্যাল টু 10। প্রতি কেজি 10 টাকা কেজি পাইকারি। এই সব 30 টাকা দেন না, 20 টাকা 20 টাকা 18 টাকা। হ্যাঁ কত পিস আছে? আদা 40 টাকা কেজি করছো না, আপনি দেবো না? করবো কিনা আপনি দেবো, আপনি হবে না? আচ্ছা 20 টাকা দিবেন না? না 20 টাকা দিবেন না, আপনার গাছের এগুলা গাছের? হ্যাঁ আপনার গাছের? গাছের, হ্যাঁ। এই কটাগুলো আর নাই? না এই যে আজকে হাটে যে আঠা নিয়ে এসে আরো 3 বাতি হয়েছে বাড়তি হয়েছে, মানে এটা হলো দেশাল, একটা আছে হাইব্রিড, বেশি, এটা মানে একটা এক পাওয়া হয়। সাইজ একটু ছোট হয়ে গেল না? হ্যাঁ এগুলা খাইতে স্বাদ বেশি। কারকল কাকা কত চাইলেন আপনি? 30 টাকা করে দিছি হারে। 30 টাকা বলে দিয়েছেন। নিবেন নাকি? নিলে নিয়ে যান। ঠিক আছে। আমার পিছনে কিন্তু বাইরা মাছ বাজার, আমরা এখন মাছ বাজারে ঢুকবো। ঠিক আছে। নদীর মাছ এগুলো না? দাম কিরকম চাইতেছেন এগুলো? এটি 1500 চাই 15 টাকা কেজি না ব্যক্তি সবগুলা? আর এটি হলো 1200 টাকা। এগুলো কি গুলশা মাছ, গুলশা শিং মাছ, কাজ কিনে ওটা আপনি নিজে মারছেন? আমি নিজে মারছি না কি নামছেন? না, নিজে মারছি। এত দাম চাইতেছেন কেন? দাম বেশি তো, কাস্টমার দাম বলছে আপনাদের? বলছে এই যে 800 টাকা কেজি, বলে এই যে 800 টাকা কেজি বেচলাম। এই যে 800 টাকা কেজি বিক্রি করছেন এটা? হ্যাঁ বেশি, এই থেকে বেশি। এখান থেকেই হ্যাঁ এগুলো 800 টাকা কেজি বিক্রি করছেন? হ্যাঁ। এটা কি মাছের বাচ্চা না মাছ? মাছ নওলা মাছ, নওলা মাছ ওটা 200 টাকা কেজি। আর যেটা পাটা 180 টাকা কেজি। পাল্লা আছে বাটা? হ্যাঁ বাটা বাটা কত করে দিচ্ছেন? 180 টাকা কেজি। 180 টাকা এই যে আপনি 100 টাকা দেন। এটা কি মাছ? গুলশা? ট্যাংরা মাছ? ট্যাংরা। ট্যাংরাটা কত করে কেজি? 500 টাকা। নদীর মাছ নাকি এটা? না, আপনি কি নামছেন নাকি?
তেলাপিয়া বিক্রি করলেন? কোনটা বিক্রি করছেন, বড়টা না ছোটটা? ছোটটা। এটা সাইজে কিন্তু একটু ছোট, আর এইটা কিন্তু সাইজে একটু বড়। কোনটা কেজি কত? এটা 160 টাকা বিক্রি করছে। ছোটটা 160 টাকা কেজি বিক্রি করছেন, হ্যাঁ, আর বড়টা বড়টা 230। 230 টাকা কেজি। আপনার কি শুধু হাটেই বসেন নাকি হাটবার ছাড়া বসেন? না, আমি শুধু হাটে বেশি। শুধু হাটে। অন্য অন্য লোক হাট ছাড়া বেশি। শিং মাছ কিগুলো দিয়েছি নাকি? না কেনা না আপনার কেনা? কিনে কত করে বিক্রি করছেন এগুলো? এটা আপনি 350 টাকা দিয়ে বিক্রি করা হয়। 350 বিক্রি করছেন? করছেন নাকি বিক্রি? তো করি নেই এখনো করেন নাই, হাট তো মাত্র শুরু, জমতেছে না? বাবদ শুরু 1 কেজি 926 গ্রাম। ভাই, এই মাছের রাজা কত করে বিক্রি হইতেছে? মাছের রাজা মাছের রাজাই তো এখন আমাদের দেশে এটা। 150 টাকা 160 টাকা। 150 টাকা 160 টাকা কেজি। হ্যাঁ, পাঙ্গাস কিন্তু বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি হচ্ছে। সাইজ দেখেন কত বড়, 1/1 পলি করা, কিন্তু একটা মাছ আলাদা আলাদাভাবে পলি করে রেখে দিয়েছে। এটা কি রুই মাছ নাকি? রুই মাছ। রুই মাছ। হ্যাঁ, রুই মাছ। এক একটার ওজন কত হবে আপনার? 4 কেজি 4 কেজি 5 কেজি। এগুলো কীভাবে সেল করতেছেন আপনি? কেজি হিসাবে কেজি কত করে বিক্রি হয়? 60 টাকা 300 360 টাকা কেজি। এই বাইরে হাটে আজকে কিন্তু সব থেকে বড় মাছ কিন্তু এই ভাই বিক্রি করতেছেন রুই মাছ। মাছের সাইজ দেখেন কিন্তু এক একটা কত বড়। মাছ বাজার ছেড়ে এবার আমরা যাব কাঁচা বাজারে। আমার পিছনে যে জায়গাটি দেখছেন, এই জায়গাতেই কিন্তু সকালবেলা সবজি নিয়ে আসেন পাইকারি বিক্রির জন্য। আর যারা এখান থেকে অনেকে পাইকারি কিনে নিয়ে এই বাজারে বিক্রি করেন, আবার অনেকে এখান থেকে নিয়ে অন্য কোথাও বিক্রি করেন। ছাদের লাউ, বৈরাগীর লাউ, এটা হচ্ছে সেই বৈরাগীর লাউ। লাউ কিভাবে বিক্রি করতেছেন টাকা? লাভ 40 30 50 40, 30, 50 সাইজ অনুযায়ী দাম। সাইজ অনুযায়ী যায়। এই জায়গাতেই কিন্তু সকালবেলায় সবজিওয়ালারা সবজি নিয়ে আসেন পাইকারি বিক্রির জন্য, তারপর কিন্তু তাদের কাছ থেকে নিয়ে এরা আবার খুচরা বিক্রি করে থাকেন। কলমি শাক কত করে? 10 টাকা বেশি 10 টাকা আটি। হ্যাঁ আর এই পটল? পটল 40। আর ভেন্ডি? ভেন্ডি 30 ভেন্ডি 30 টাকা, একদম কচি কচি। একদম কচি আজকে টাটকা। এক ফোঁটা পানিও কিন্তু এই সবজিতে পড়ে না এখন পর্যন্ত। কত টাকা বললেন এটা? 30 টাকা কেজি। আর এই যে বটবড়ি? 20 টাকা আটি। আটিতে কতটুকু হবে? হাফ কেজি ওজন হবে এক আটিতে, 20 টাকা। এই কফি কত করে? কইলা 20 টাকা 20 টাকা কেজি। 20 টাকা কেজি। ভাই কি খবর আপনার? এই যাচ্ছে আলহামদুলিল্লাহ। রন্দন কত করে দিচ্ছে? রন্দন মাত্র 30 টাকা কেজি ভাই। 30 টাকা কেজি। জি দেখেন আসলে এই বাজারে আমি যতগুলো সবজি দেখলাম এই পর্যন্ত, কোনো সবজিতে কিন্তু পানি ছেটানো নাই। না 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 এটা টাটকা মাল এগুলা। খুচরা 30 টাকা বিক্রি পাই। খুচরা বিক্রি করতেছেন ওনারা, কিন্তু খুচরা বিক্রেতা। তারপর দেখেন এক ফুটা পানির ছিটা ফুটা কিন্তু এই সবজিতে নাই। বেগুন কত করে? বেগুন 40 টাকা 40 টাকা কেজি। জি। শশা? শসা 30 টাকা কেজি। 30 টাকা কেজি। পটল? পটল 40 টাকা কেজি। 40 টাকা কেজি। তো এই হাট কতক্ষণ থাকে? এই হাট সন্ধ্যা পর্যন্ত থাকবে। সন্ধ্যা পর্যন্ত থাকে। আপনি কতক্ষণ থাকবেন? আমি সন্ধ্যা পর্যন্ত আছি। কাকা, শরীর ভালো, মন ভালো? হ্যাঁ শরীর মন ভালো? হ্যাঁ ভালো। কিনে আসছেন বাজারে? পটল আনছি। পটল এগুলা? হ্যাঁ এই খুচরা বিক্রির জন্য আনছেন না? হ্যাঁ খুচরা কত খুচরা। করে বিক্রি করবেন এগুলা? 40 টাকা। 40 টাকা কেজি। নিজের গাছের? হ্যাঁ নিজের গাছের? হ্যাঁ নিজের গাছে। নিজে চাষ করছেন? হ্যাঁ। অল্পগুলা কেন? অল্প কেন? ওই কেবল আসবে না। ও কেবল শুরু হয়েছে। জালি? হ্যাঁ জানি। জালি কি আপনার? হ্যাঁ কত করে বিক্রি করেন পিস? অন্যায় করা নিলে কত করে বিক্রি করবেন আপনি? 30 টাকা করে। 30 টাকা পিস। হ্যাঁ 30 টাকা পিস। দেখেন এটা জালি কিন্তু 30 টাকা পিস। জালির সাইজ কিন্তু ভালোই, কচি হবে তো না? হ্যাঁ একটা দেখেন কত বড়।
অথচ মাত্র 30 টাকা চাইতেছেন, তার মানে নীল হয়তো বা একটু কমে পাওয়া যেতে পারে। হ্যাঁ কমই দিন নেন। ভাই কিন্তু কমই দিব বলছে। হ্যাঁ কাঁচকলা একটু কমলো। কাঁচকলা কত পরিষ্কার, কত সুন্দর এবং চকচকে। কাঁচকলা কি আপনার? হ্যাঁ বিক্রি করেন কিভাবে এগুলা? হালি হালি হিসেবে কত করে হালি বিক্রি করেন? 40 টাকা হালি। 40 টাকা হালি। দেখেন কাঁচকলা কিন্তু 40 টাকা হালি বিক্রি হচ্ছে এই বাইরা হাটে। দেখেন একেবারে দেশি করলা, সাইজে ছোট, এগুলো কিন্তু একদম দেশি। দেশি থেকে নিলাম। এর খাঁটি কত করে দেশি বিক্রি দাম করলেন কাকা? 30 টাকা বুঝা কোন ধরো মাফো কেজি। মাফুল নেই ওই গেছে দেন। যে আজকে যেটা সস্তা এইটা আর কি, আর এগুলো কি আপনি হাইটে হাইটে বিক্রি করেন? হ্যাঁ 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 এই পাখা বানাই কি আপনি নিজে নাকি কিনে আনেন? নিজে নিজে নিজেই বানান, এই হাটে হাইটে হাইটে বিক্রি করেন? শুধু কি এই হাটে আসে নাকি আরো কোথাও যান? না ঠিক হাটেই, সিঙ্গের যাই। সিংহের হাটে যান, মানে হাটে হাটে বিক্রি করেন? আশপাশে যে হাটগুলো আছে সেগুলোতে যান, হ্যাঁ হ্যাঁ ঘুরে কোথাও যান না? না না ওই আজকে না লাউ 50 টাকা। আনিলো কারগুলো এগুলো কত করে বিক্রি করবেন আপনি? 30 টাকা বিক্রি করুন। আপনি 30 টাকা হলে বিক্রি করতে যাবেন? যেগুলো আছে এক মুঠ, মানে যা আছে সবটি দেশি কারকল। দেখেন সাইজে ছোট, তার মানে এটা কিন্তু দেশি, খাইতে একটু স্বাদটা একটু ভালো লাগবে, স্বাদ একটু ভালো লাগবে এই দেশি কারকল। কাকা ভেন্ডি কত করে? ভেন্ডি 40 টাকা কেজি। 40 টাকা কেজি। হুম এই ভেন্ডি বাইরে হাটে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেখেন এগুলো কিন্তু কচি একদম দেশাল, সাইজে ছোট, তার মানে এইগুলোতে কিন্তু হাইব্রিড এগুলো কিছু ব্যবহার করা হয় নাই। এখন আমি চলে এসেছি আদা, রসুন, আলু, পেঁয়াজের আড়তে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আদা, রসুন, আলু, পেঁয়াজ আর অন্যান্য কিছু পাওয়া যায়। 240 টাকা পালা 240 টাকা পালা, মানে 48 টাকা কেজি 48 টাকা কেজি। 5 কেজি নিলে 10 টাকা কম, 50 টাকা কেজি। 5 কেজি নিলে 10 টাকা কম। আদা কত করে কেজি? আদা 120 টাকা। ভাই নারকেল আপনার? জি। পিস বিক্রি করেন তো না? পিস না হালি? পিস পিস কত করে? পিস হইছে আপনার 150 টাকা, জোড়া নিলে 10-20 টাকা আর কম আছে, ছাড় আছে, মানে বেশি নিলে জোড়া নিলে একটু কম দেওয়া যায় না? জোড়া নিলে একটু কম দেওয়া এই পিস কিন্তু 150 টাকা বিক্রি হচ্ছে এই বাইরে হাটে। এগুলো কেন আপনার? যায়। এটি টাকা নাকি এগুলো আপনার? এগুলো ওইগুলো কিন্তু একদম ছিলে রেডি করে রেখেছেন, এগুলো নিলে কিন্তু ছিলা নিতে হবে। এই নারকেল কত করে বিক্রি করেন আপনি কাকা? 150 200। এইটা 150 টাকা আর এটা 200 টাকা। কাকা আপনি এই নারকেল কত বছর ধরে বিক্রি করেন? 40 বছর। 40 বছর এই হাটেই? এই হাটের বয়সটা কত হবে? ওটা আমার দাদাই করবে, তো আমি পারবো না। আনুমানিক একটা ধারণা আছে না? বলা যাবে না, না? দেখেন কত কিছু তৈরি করে রেখেছেন বাঁশ দিয়ে, পোলা। এটা কি? এটা খাড়ি, মাছের খাড়ি, চালন, সাজি, ঝাড়ু। ঝাড়ু তো বাঁশ দিয়ে তৈরি করা হয় না, এটা নারকেল গাছের ডাল দিয়ে তৈরি করা হয়ে থাকে এই ঝাড়ু।
আমার পিছনে যে তেলের দোকানটি দেখছেন আপনারা, যে তেল বিক্রেতা, ওনার চতুর্পাশে কিন্তু তেলের কন্টেন্ট দিয়ে সাজানো আছে। আসলে সেগুলো কি তেল ভর্তি নাকি খালি, আর তিনি কি পরিমাণ তেল বিক্রি করেন এই বাইরা হাটে সেটি আপনাদের জানাবো। দেখেন, লক্ষ্য করে দেখেন, এই ভাইয়ের চতুর্পাশে কিন্তু এই তেলের ছোট ছোট কন্টেন্ট ভর্তি করা, চতুর্পাশে যেন একেবারে ওনাকে পাহারা দিয়ে রেখেছে। আচ্ছা ভাই, আপনার চতুর্পাশে যে তেলের কন্টেন্ট, এগুলো কি ভর্তি না খালি? এগুলো ভর্তি। ভাই বোতল কয় কেজি দিন? আসেন 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 রে, কাইলা করছে দক্ষিণে হারে কাইলা রে। ভাই, একটু কি পরিমাণ তেল আপনি কত এই প্রতি হাটে বিক্রি করেন? ভাই বলতে পারলাম না, আইডিয়াও নাই, বলা যাবে না, এই তো আর কি বুঝতে পারছি আমি। আমি কতটা বিক্রি করি না বিক্রি করি ওটা মাসের পরে হিসাব করে আনি। ওকে, গুড, ঠিক আছে। তো আপনার নামটা বলবেন? আওলাদ হোসেন। আওলাদ হোসেন। আওলাদ হোসেন ভাই, ভালো থাকেন। আপনার ব্যস্ততা দেখে মনে হলো আপনি খুব ভালো একজন এই তেল বিক্রেতা এই হাটের, অর্থাৎ আপনার কাছে বেশি কাস্টমার, তার মানে আপনার উপরে মানুষের ভরসা আছে। আল্লাহ ভরসা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ ভরসা। আওলাদ ভাইয়ের তেলের দোকান ছেড়ে এবার আমরা যাব মশলার দোকানে। চলুন তাহলে যাওয়া যাক। ফাঁকি মরিচ, এই পাশে শুকনা মরিচ, এগুলো কি? ধনে, ধনের গুঁড়া, হলুদ, মরিচ কত করে কাকা? মরিচ ব্যস্ত আছে 280। এটা 280। হ্যাঁ, সবগুলো কি একই? না সব এক না, ওইটার দাম হলো 200 টাকা। ওটা দেশি মরিচ, আর এটা এলসি মরিচ, এইটা হলো 280। এটা আনকলস্টোর, এটা হলো কলস্টোর 300 টাকা কেজি। ওইটা 300 টাকা কেজি। এটা সব থেকে ভালো না? ঝাল হবে অনেক বেশি। এটা 300 টাকা, এটা 200, এটা 280 টাকা। 280 টাকা। আর এই ফাঁকি মরিচ কীভাবে বিক্রি করেন? বাকি মরিচ আপনার হলো 400 টাকা বেশি, 480 টাকা বেশি। হলুদ, হলুদ বেশি হলো, এটা হলো 260 টাকা, এটা 280 টাকা, ওটা 300 টাকা। এটা 300 টাকা। হ্যাঁ, এটা কি আমাদের দেশি? ওটা আমাদের দেশি, এটা আমাদের দেশি, এটা এটাও দেশি। এটা ইন্ডিয়ান। হ্যাঁ। মশলার দোকান ছেড়ে এবার আমরা যাব পানের দোকানে। এই পাশে কিন্তু সব পানের দোকানদার, পান সুপারির দোকান। যারা পান সুপারি খেতে ভালোবাসেন তাদের অবশ্য এই মুহূর্তের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। ওই দেখেন, ওই পাশে আমি একটু ওদিকে যাই। এই কি কাকা, পান নিলে নাকি? পান মুখে আবার বিড়ি। এই যে দেখেন, এগুলো মনে হয় পাইকারি বিক্রি করতেছে সবাই। এটা মনে হয় পাইকারি আড়ত। ভাই, এখানে কি পাইকারি বিক্রি করে? এখানে পাইকারি বিক্রি করে, দোকানে কি ওগুলো খুচরা? এটা সব পাইকারি। এটা সব পাইকারি। সব পাইকারি। পান কে আনছিলেন নাকি? হ্যাঁ, পান আনছিলেন? পানের মাহাতো নেই, আমরা খুঁজতে পানের দামটা কেমন গেল? মোটামুটি মোটামুটি মানে আপনার কি ভাই সমস্যার বাইরে না, ভিতরে বলে একটা ওই 80 পিসের, ওটা কি কোন না? আসলে আমরা রাজশাহী থেকে তো চিতার হিসাব, মানে 64 এনে আমরা 80টা বিরাই দিই আর কি। বিরাই দেন? হ্যাঁ, বিরাই। আপনারা কি হিসেবে নেন? আমরা রাজশাহী থেকে চিতার হিসাব করে। চিতার হিসেবে বিক্রিও করেন? চিতার হিসেবে? না না, এই জায়গায় আমরা বিরার হিসাবে বিক্রি করি, কিন্তু কিনা হয় আমাদের চিতার আর হিসাবে। কত করে বিক্রি করছেন আজকে বিরা? আজকে সর্বোচ্চ 230 টাকা গেল, সর্বোচ্চ? আর সর্বনিম্ন 70 75। শুধু 70? 70 টাকা 75 টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। হচ্ছে পানের গলি, পান সুপারির যে প্রত্যেকটা দোকানে কিন্তু আছে পান সুপারি, মানে পান খাইতে যা যা লাগে সবই কিন্তু পাবেন এই গলিতে। বিক্রি করছেন? হ্যাঁ, হাটে এসে করছি। পান কত করে বিড়া এগুলো? 120 টাকা। 120 টাকা বিড়া। কোন দেশি পান এটা? রাজশাহী। রাজশাহী? রাজশাহীর পান কি ভালো হয়? সবচেয়ে ভালো। সবচেয়ে রাজশাহীর পান ভালো। ওই যে আমার একটা গানে গানে বলে না, মহেশখালীর পান। হয়তো মহেশখালী রাজশাহী একটাই। মহেশখালীর রাজশাহী একটা হয় কিভাবে? আলাদা। আলাদাই তো, রাজশাহী তো একটা, মহেশখালী তো আরেকটা। আমি যত হাটে গেলাম এই পর্যন্ত, প্রত্যেকটা হাটের একই বয়ান, রাজশাহীর পান সব থেকে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখন যাবো হাঁস মুরগির হাটে। এই যে দেখেন, একজন কিন্তু অলরেডি পাখি কিনে নিয়ে এসেছেন। পাখি বিক্রি করতে আসি। আপনি বিক্রি করতে আনছেন?
পাখির হাটটা কোন দিকে? ওই পাখির হাট এই যে পরিষদের পিছনে। আপনি এখন কোথায় যাচ্ছেন? এখন ওই যে বিক্রি করতে যাই, বিক্রি করতে এইদিকে কেন? এই মাছ হাটের গলিতে বিক্রি হয়। মাছ হাটার গলিতে জি, বিক্রি হয়। এই পাখি আর মুরগি? মুরগি হচ্ছে মুরগি ওই পরিষদের সামনে। মুরগির হাট আলাদা? জি। আচ্ছা ঠিক আছে, চলেন হাঁটেন। দেশি দুইটা দেশি বিক্রি করছেন, দু একটা? না, এই দুইটাই বাড়িতে। দুইটাই আনছেন। কত দাম বিক্রি করবেন? দাম কইতে 1300 1350। কাস্টমার দাম বলছে, দেন নাই? আপনি কত করে দিবেন? আমি 1500 টাকা দিয়েছিলাম। কি মুরগি ভাই? দেশি মুরগি। এটার ওজন কত হবে? হাফ কেজি। 500 গ্রাম। কাকা, মুরগি কয়টা আনছেন আপনি? একটা একটা। এটা কি দেশি? দেশি। কি রে দেশি? খবর কি? কি রে? কথা কেন কি লাগছে মনে হয়? তো ওজন কত হবে এটা? ওজন কত হইব? হ্যাঁ বেশি হইব না? এক পা বেশি হইব। হ্যাঁ, একটা বেশি হয়। একবার বেশি হইব সর্বোচ্চ কত হবে? সব কিছু একবার বেশি হইব না ভাই। হইব না? একবার বেশি হইব 300 গ্রাম। 300 গ্রাম। কত করে দিবেন এই মুরগিটা? এই মুরগিটা 320 টাকা বিক্রি করব। কাস্টমার আইছিল দু একজন, দাম বলছিল? কত বলছিল? 280 টাকা। দেন নাই? না। ওই ব্যাপারে দাম চাইলাম, 1.5 দাম চাইলাম 2000, বললো 1300। চারটে 2000 বলছিল। আর দাম কাস্টমার 1300 1400 1400 দেন নাই? আপনি কত হলে দিবেন এগুলো? 1500 1600 হলে দিয়ে দিন। 1600। 1600। নিজে আপনাদের নিজে ফার্ম পুষেন? জি হ্যাঁ হ্যাঁ। নাকি কিনে না না না, নিজে বাড়ি বসি। নিজে পুষেন? ডিম দেয় নাকি? আর ডিম দেয়, 2টা ডিম দিছে। দুইটা ডিম দিছে। দেশি হাঁস, দেশি হাঁস না? এক একটার ওজন কত হবে ভাই? 1000 গ্রাম হবো। এক একটা মানে 1 কেজি? 1 কেজি হবো। এই জায়গার পিছনে আছে কিন্তু সেই পাখির হাট, কবুতরের হাট। আমরা সেই কবুতরের এখানে যাব। এখানে কিন্তু কবুতর বিক্রি হচ্ছে, ছোট বড় সব ধরনের কবুতর। কবুতর আপনার এগুলা জি। কিভাবে বিক্রি করেন এগুলা? এগুলো পিস হিসেবে নেয়, জোড়া নেয়। মানে এই যে জাত আছে না? জাত আছে গোল্লা, গিরিবাজ। কয়টা জাত আছে এখানে? 3টে জাত আছে। তিনটা। কি কি নাম? এক জাতের নাম হইছে গিরিবাজ, আরেকটা হইছে গোল্লা, আরেকটা হইছে রাজগোল্লা। এই তিনটার মধ্যে কোনটা সবথেকে ভালো কবুতর? রাজগোল্লা ভালো। কি কারণে ভালো সেটা? ওটার রেট প্রাইস সবসময় বেশি থাকে আর সৌন্দর্য অনেক। কোনটা কত বিক্রি করেন আপনি? এই যে দেখাই দিছি আমি, এগুলো হলো রাজগোল্লা, কালো রাজগোল্লা? নকশাদার। হ্যাঁ রাজগোল্লা। এগুলোর এক একটা প্রাইস 500 টাকা। এটা সবথেকে দামি এগুলো সবথেকে দামি, 8-এর ভিতরেই দামি আছে মনে হয় এগুলো। রাজগোল্লা। রাজগোল্লা জি। এটা কি যে ওই যে মহিলা বা পুরুষ মানে একই এটা রকম দাম? এটা- এটা পুরুষ, হ্যাঁ, একই রকম, জোড়া নেয় একই রকম। তারপরে কি আছে? গিরিবাজ কবুতর আছে, গোল্লা আছে। এই যে এটা হলো গিরিবাজ। এটা গিরিবাজ? এটা কত করে বিক্রি করেন? এটা 300 টাকা 350 টাকা পিস, জোড়া 600-700 টাকা। আপনি কি অনলাইনে সেল করে থাকেন? না না, আমি অনলাইনে Online sell করেন? এমনি হাটে হাটে। শুধু হাটে হাটে? জি। আর এই যে এগুলো আছে গোল্লা, এগুলো সাধারণ গোল্লা, বাচ্চার জন্য ভালো। বুঝি নাই। এগুলো হলো সাধারণ এমনি গোল্লা কবুতর, বাচ্চা ওঠে আর কি, অনেক বাচ্চা ওঠে। বাচ্চা দেয়? হ্যাঁ, বাচ্চা খাওয়ার জন্য এগুলো ভালো। এর বাইরে কোনো গুণ নাই না? না, এগুলো বাইরে কোনো না। ঠিক আছে। কবুতরের বাচ্চা দেখেন। কবুতরের বাচ্চা এগুলো কিভাবে বিক্রি করেন? 300-350 টাকা জোড়া? জোড়া। খরগোশ তো আপনারই না? খরগোশ কিভাবে বিক্রি করেন আপনি? জোড়া 700-800 টাকা। জোড়া 700-800 টাকা। আরো ছিল নাকি? আরো ছিল, বিক্রি করছি। আরো ছিল, বিক্রি করছেন? এগুলোর নাম কি কবুতরের? দর্শক,
আজকের মতো এই কবুতরের হাট থেকে আমি বিদায় নিচ্ছি। শুধু কবুতরের হাট থেকে নয়, এই বাইরা হাট থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক হাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।